পশ্চিম মেদিনীপুরে ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। মঙ্গলবার থেকেই নদীগুলিতে জলের চাপ ক্রমশ বেড়ে চলেছে, ফলে বিভিন্ন এলাকাতে নতুন করে প্লাবিত হচ্ছে। জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, বহু এলাকাতে বাঁধ ভেঙে জল গ্রামে প্লাবিত হচ্ছে। ঘাটালের বড়দা চৌকান এলাকাতে রাজ্য সড়কের উপরে জল উঠে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে যাবার পরিস্থিতি তৈরি হয়েছে। ঘাটালে বন্যা পরিস্থিতির উদ্বেগজনকভাবে অবনতি হওয়ার জন্য বিদ্যুৎ দপ্তর প্রায় 450টি ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার বিকেলে চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের গাংচা গ্রামের শিলাবতী নদীর বাঁধ ভেঙেছে। এর ফলে পার্শ্ববর্তী প্রায় 10টি গ্রাম বন্যার জলে ভেসে যায়। সেই সঙ্গে বিস্তীর্ণ এলাকার কৃষি জমিতে বন্যার জলে তলায়। পৌরসভার ভেতরের রাস্তার উপর দিয়ে জল এতটাই বেশি যে মানুষকে ডিঙিতে করে রাস্তা পার করতে হচ্ছে। পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড ইতিমধ্যেই জলমগ্ন। ঘাটালবাসীর কাছে জলযন্ত্রণা যেন অভিশাপ হয়ে দাঁড়িয়ে গেছে। জল বাড়ছেই, খুব চাপ আছে, জল বাড়ছে। এখন কি সমস্যা হচ্ছে আপনাদের? আমাদের কারেন্টের নেই, জল টল পাচ্ছি না কিছু, এইসব। এবার খাওয়া দাওয়ার সমস্যা। যাতায়াত কিসে করছেন? জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। যাতায়াত কিসে করছেন? এই তো ডোঙাতে যাচ্ছি, এসছি। সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছে না, এখন পর্যন্ত কিছু আসেনি। কি নাম আপনার? শঙ্কর সাঁতরা। মঙ্গলবার ডিভিসি এবং মুকুটমণিপুর জলাধার থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। মঙ্গলবার সারা রাত ধরে বাঁধ রক্ষার জন্য নিজ নিজ এলাকায় নজরদারি চালিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বহু স্থানে দুর্বল বাঁধ রক্ষা করার জন্য সারা দিন ধরে বাঁধের মেরামতির কাজও করেছেন স্থানীয় বাসিন্দারা। মধ্যরাতে ঘাটাল মহকুমা দাসপুর 1 নম্বর ব্লকে হোসেনপুরে ভুঁইয়াপাড়া এলাকাতে কংসাবতী নদীর বাঁধ জলের চাপে ভেঙে যায়। এর ফলে রাজনগর গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। জেলাতে প্রশাসনের উদ্যোগে 47টি ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রায় 1,500 মানুষকে সেই ত্রাণ শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়ক জলমগ্ন হয়ে যাওয়ার জন্য চন্দ্রকোনার সঙ্গে ঘাটালের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়েছে। জলমগ্ন ঘাটাল মহকুমাতে এখন যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকো। সড়কপথ জলমগ্ন থাকার জন্য বাস সহ কোনো ছোট গাড়ির চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। অন্যদিকে ঘাটালে দাসপুরের রামপুরে পলাশপাইখালের বাঁধ ভেঙে জল ঢুকছে গ্রামে। বাঁধ মেরামতের চেষ্টা চালায় গ্রামবাসীরা। প্রতাপপুর পাঁচমোড়াতলা হেভি পাম্পের সামনে বসে যায় বাঁধ। মাটির বস্তা দিয়ে বাঁধ মেরামত করার চেষ্টায় গ্রামবাসীরা। আরও অবস্থা খারাপ। জলের চাপটা যদি একটু বাড়ে এই বাঁধ যে কোনো জায়গায় ভাঙবে। জল শোক বেশি বেশি করছে, যেখানে পরিমাণ কমে গেছিল সেখানে আবার বেড়ে গেছে। তো সে জায়গায় প্রতি বছর বছর আমাদের এখানে বন্যা হয়, আর একই জায়গায় বাঁধের একই জায়গা দিয়ে জল শোক করে। এটা যদি এসডিও ইরিগেশন দপ্তর থেকে কিছুটা কাজ করে দিত তাহলে এত কষ্ট হতো না। প্রতি বছর একই জায়গা দিয়ে কেন জল বেরোবে? কাজ হয়নি বলেই। তো সেই জায়গায় এখানেও আমরা কালকে প্রায় অর্ধেক রাত পর্যন্ত ছিলাম। এলাকার মানুষ বলছে যে সরকার পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কোনো ভূমিকা নেই। ওই ইঞ্জিনিয়ার একবার এসেছে কিনা সন্দেহ আছে, তার লেবার নেই। কালকেও বলেছিল যে আজকে নাকি প্রচুর লেবার দেবে, বিশ্বকর্মা পূজার জন্য লেবার নেই। আজকেও সেই একই অবস্থা। আমরা এসডিও দপ্তরে গিয়েছিলাম, 2বার গিয়েছিলাম, বললাম। উনি বললেন হ্যাঁ সব হয়েছে, সব ঠিক আছে। এমনকি এলাকার মানুষ মাটি বস্তা নিজেরা নিয়ে এসে করেছে। মানে এলাকার মানুষের তৎপরতার জন্যই আজকে বাঁধটা রক্ষা রয়েছে। কিন্তু এসডিও ইরিগেশন দপ্তর থেকে বা এসডিও তরফ থেকে কোনো রকম হেল্প নেই। তো সেই জায়গায় এক কথায় বলা যায় অসহযোগিতা করছে। ওনারা হয়তো চিন্তা ভাবনা করেই নিয়েছে। তো ধন্যবাদ জানাই এলাকার মানুষদেরকে, তারা দিনরাত এক করে বাঁধটাকে রক্ষা করেছে।